তো আমের সিজন চলছে, তো আজকে বানাবো আম দিয়ে একটা সিম্পল ওয়েতে আইসক্রিম। চলো, তার জন্য দুটো আম লাগবে। আমি একটা বড় সাইজের আর একটা ছোটো সাইজে নিয়ে নিয়েছি। একটু দেখো যাতে আমগুলো মিষ্টি হয়, তাহলে হবে। এটাকে এবার কেটে নেব। চলো, আমুলের দুধ, তোমরা যে কোনো দুধ নিতে পারো, ঠিক আছে। আর আটিটা যেটা থাকবে সেটা তোমরা ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য ইউজ করতে পারো, ওটা রেখে দেবে। তার সাথে যাচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম, ঠিক আছে। এটা বেশ ভালো, তো এটাই নিয়ে এসেছি তার জন্য। তো কনডেন্স মিল্কটা এখানে একটু বেশি লাগবে, যেহেতু এক্সট্রা কোনো চিনি এটাতে ইউজ করছি না। তো কনডেন্স মিল্কের কোয়ান্টিটিটা একটু বেশি পরিমাণে দিলে মিষ্টিটা ওটাতেই চলে আসবে, ঠিক আছে। তোমরা যারা চিনিটা অ্যাভয়েড করো তারা এটাকে গুড় দিয়ে বা জ্যাগারি পাউডার দিয়েও বানাতে পারো, সেটাতেও টেস্ট একই আসবে। আচ্ছা, তোমরা এটাতে চাইলে পরে ব্লেন্ডের টাইমে কিছু ড্রাই ফ্রুটস, কিশমিশটা বাদ দিয়ে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো, ঠিক আছে। লাইক ধরো পেস্তা বা কাজু। আমি তেমন একটা ড্রাই ফ্রুটস এটাতে ইউজ করবো না, জাস্ট 4-5টা কাজু এটার মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ডের টাইমে। এটা রেডি, এবার এটাকে ব্লেন্ড করে নেব। মিক্সিটা চালানো আমার কাছে বহুত বড় একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, বিকজ মেয়ে ঘুমাচ্ছে। এবার ও যখন জাগে তখন আমি করতে পারি না, কারণ ওকে নিয়ে করাটা পসিবল না, একদমই ছোট। আর যখন ঘুমায় তখন মিক্সিটা আমি প্রচণ্ড ভয়ে ভয়ে চালাই, এই বুঝে উঠে পড়লো। তো রিসেন্ট ও ঘুমাচ্ছে, যার জন্য আমি আসলাম এটা করার জন্য। চলো, গেল। আমি অল্প কয়েকটা ড্রাই ফ্রুটস এখানটাতে দিলাম, অ্যাকচুয়ালি ড্রাই ফ্রুটস না, কাজু দিয়েছি, ঠিক আছে। কাজু ছাড়া আর কিছু দিলাম না আমি। আর আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, তো আমিও ঠিক জানি না খেতে কেমন হবে, ঠিক আছে। একদম ইজি রেসিপি, আর প্রত্যেকের ঘরেই এই ছোটো ছোটো জিনিসগুলো থাকে। দুধ, কনডেন্স মিল্ক, ক্রিম। হ্যাঁ, ক্রিমটা হয়তো সচরাচর কারোর ঘরে থাকে না, বিকজ অনেকেই যেহেতু প্রিজারভেটিভ ইউজ করা থাকে, তো অ্যাভয়েড করো, তো সেটার জন্য। চলো, এবার আমি আটির যে সাইডের পোর্শনটা থাকে না, সেটাকে জাস্ট অল্প গার্নিশিংয়ের জন্য ইউজ করবো ওপর থেকে, ঠিক আছে। কোনো ঝামেলা নেই, গরমে একটু স্বস্তির নিঃশ্বাস, এই যা। হবে না খুব পাতলা না খুব ঘন, ঠিক আছে। এবার এটাকে আমি একটা, তোমরা চাইলে যে কোনো বোল নিতে পারো, কাঁচের বোল নাও বা প্লাস্টিকের নাও। তো আমার কাছে যেহেতু এটার কোয়ান্টিটি একটু বেশি আছে, তো সেজন্য আমি একটা প্লাস্টিকের বোলের মধ্যে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি, ঠিক আছে। চলো, এটা এখানটাতে ঢেলে এবার এটার উপর দিয়ে আমি কিছুটা কাজু এখানে জাস্ট গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো। ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, ঠিক আছে। চলো, হ্যাঁ, এই যে আমার মহারানী, যেটার ভয় পাচ্ছিলাম, উনি উঠে গেছেন। এবার ওনাকে নিয়ে চলো। অ্যাকচুয়ালি আমার জন্যই হাতের থেকে সাউন্ড, মানে বাসনের একটা সাউন্ড হয়, ওই সাউন্ডে উঠে গেছে। ওনার প্রচণ্ড গরম, উনি ইনার ছাড়া থাকতে পারেন না। চলো, এটা আমরা সেটে এখানটাতে বসানো, ঠিক আছে।
সেটে বসানো, এটা অলমোস্ট 7 থেকে 8 ঘন্টা মিনিমাম এটা থাকবে। দেন তারপর তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। হ্যালো বলে দাও। বলবা না, বলবা না, ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো টাটা।